হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 28 তারিখ শনিবার। আজকের দিনের কিছুটা সময় আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। চলুন একটি সুন্দর সকাল একসাথে উপভোগ করি। আমার এই জানলার কাছে প্রথমে যে ছোট্ট পাখিটিকে দেখলেন, ও প্রায়শই সকাল সকাল এসে বসে। জানালায় বসানো কাঁচগুলোতে সকাল সকাল নিজেকে দেখে যেন দিনের শুরু করবে, আর কিচিরমিচির করে আমাকে গুড মর্নিং বলে যায় ওর ভাষায়। সারাদিন যে এবার কোথায় কোথায় উড়ে বেড়াবে ওই জানে। আজকের আবহাওয়া একেবারেই মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ বাদে হয়তো বৃষ্টি নামবে। মাথার উপর সুরক্ষিত ছাদ থাকলে এই বৃষ্টি এরকম আবহাওয়া আমরা খুব উপভোগ করি, কিন্তু জল ঝড় পেরিয়ে যাদের কাজে যেতে হয় বা মাথার ওপর ছাদটা সুরক্ষিত নয়, তাদের কিন্তু বেশ কষ্ট হয়। আমরা যারা আমাদের জীবনের প্রথম ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরে আসি, জীবনটা আগের থেকে অনেক বদলে যায় ধীরে ধীরে। আগের সকালগুলোর থেকে এই সকালগুলো অনেক আলাদা হয়। নিজের পরিচিত মানুষগুলোর সঙ্গে এত বছর সকাল সন্ধ্যা কাটানো, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার পর অপরিচিত মানুষগুলোকে নিজের করে নিতে বেশ কিছু সময় লাগে। এটাই হয়ে আসছে, আমাদের মা কাকিমারাও এই একই ফেজের মধ্য দিয়ে গেছে। এখন আমরা ওই স্টেজে। আমাদের সকাল শুরু হয় রান্নাঘর থেকে, নিজের খাবার বানানোর সাথে সাথে অন্যান্যদের পছন্দ অপছন্দের খেয়াল রেখে রান্না করার সাথে। রান্না করতে করতে কত কথা মনে পড়ে যায়, মনে কত প্রশ্ন আসে নিজেকে নিয়ে। আর আমি এত চিন্তা বন্ধ করার জন্য আজ ইউটিউবে এক উপন্যাস শুনছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। উপন্যাসটির অডিও বুক শুনছিলাম। তোমরা আনন্দমঠ উপন্যাসটি পড়েছ? গপ্পমীরের ঠেক ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে উপন্যাসটির উপস্থাপনা করা হয়েছে। সময় পেলে একবার শুনে নিও, খুব ভালো লাগবে। চলো রান্নাটা করে নিই। আজ প্রথমে করব ঢ্যাঁড়স আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব, তারপর আলু, আর তারপর মশলাটা করে নেব। এবার রান্নাতে কড়াই গরম করে প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়ে সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা কিছুক্ষণ নেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আলু দেব। তারপর কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে অল্প জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি স্পাইসি ঢ্যাঁড়স আলুর তরকারি। এই যে গরম ধীরে ধীরে বাড়ছে, এবার ঢ্যাঁড়স আমদানি হবে বেশ। ঢ্যাঁড়সের এইভাবে সর্ষে দিয়ে রান্না, ঢ্যাঁড়স ভাজা আর টক করে খেয়েছি। ঢ্যাঁড়সের আর কোনো রেসিপি আমি বানাইনি। তোমাদের কোন রেসিপিটা ভালো লাগে, নাকি ভালোই লাগে না এই সবজিটা? ও ভুলে গেছি, ঢ্যাঁড়স ভাতে দিয়েও খেয়েছি। ঢ্যাঁড়স ভাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এঁচোড়টা আমি আগের দিন একটু দই দিয়ে করেছিলাম, আর জুস কম ছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। আজকে দই দেইনি, আর আজকে একটু জুসটা বেশি ছিল। যাই হোক, রান্না শেষ। ও মাঝখানে আর একটা রান্নাও করেছি, সেটা হলো আমের চাটনি। রান্নাও শেষ। রান্নাঘর পরিষ্কার করে তারপর প্লেটটাকে সাজিয়ে নিলাম। এই যে দিয়েছি দুটো পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর আমাদের আজকে স্পাইসি ঢ্যাঁড়স আলুর তরকারি আর এঁচোড়ের তরকারি। সন্ধ্যার দিকে বাজারের দিকে বেরিয়েছিলাম, আর বাজারের কাছেই এক কালী মন্দির আছে। ওখানে বাসন্তী পূজা হচ্ছে। এত সুন্দর সাজিয়েছে গেটটাকে এবং ঠাকুরের কাছেও। এই ঠাকুরের কাছে এতগুলো ঘট দিয়ে, তার উপরে ডাব, তার উপরে ফুলের মালা, গামছা, এরকম সত্যি আমি আগে এতগুলো ঘট কখনো একসাথে দেখিনি। এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল জায়গাটাকে।
আর চারিদিকটাও গাঁদা ফুল দিয়ে লাল সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে মায়ের মূর্তি আর ভিতরে প্রতিষ্ঠিত কালী মন্দির, কালী ঠাকুরের মূর্তি রয়েছে। আজকের দিনটা মায়ের দর্শন দিয়েই শেষ হলো। সবাইকে ঠাকুর ভালো রাখুক, বিশেষ করে সুস্থ রাখুক। আর আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।